I'm into folk music. Yeah, I'm really into folk music. What does it mean? Very simple, it means I like folk music. We often say I like this, I like that, and this word like is so preferable to us. Instead of this word like, we can use this phrase be into something. It means you're interested in something or you like something. Instead of saying I like folk music, you can say I am into folk music. I am into folk music. আমি ফোক মিউজিক পছন্দ করি বলতে গেলে ইংরেজিতে সাধারণত আমরা বলে থাকি আই লাইক ফোক মিউজিক, কিন্তু এই লাইক শব্দটির পরিবর্তে আমরা এই ফ্রেজটি ব্যবহার করি একটু ডিফারেন্টলি বলতে পারি এইভাবে, আই এম ইনটু ফোক মিউজিক, আই এম ইনটু ফোক মিউজিক। অথবা এটাকে আরেকটু ইন্টেন্সিফাই করার জন্য বলতে পারছি আই এম রিয়েলি ইনটু ফোক মিউজিক, আই এম রিয়েলি ইনটু ফোক মিউজিক। আরও কয়েকটি উদাহরণে চলে যাই। আমি যদি আমার বোনের কথা বলতে চাই, তিনি পেইন্টিংয়ে আগ্রহী, পেইন্টিং খুব বেশি পছন্দ করে। এখানে শি লাইকস পেইন্টিং না বলে আমরা এই ফ্রেজটি ব্যবহার করে বলতে পারি শি ইজ ইনটু পেইন্টিং, শি ইজ ইনটু পেইন্টিং, অর মাই সিস্টার ইজ ইনটু পেইন্টিং, মাই সিস্টার ইজ ইনটু পেইন্টিং। এখন আমার ছোট্ট মেয়ের ক্ষেত্রে চলে আসে। আমার 5 বছরের ছোট্ট মেয়ে, সে টম অ্যান্ড জেরি দেখতে খুব পছন্দ করে এবং প্রতিদিন সে এটা দেখে। কিভাবে বলা যায়? আমি এটা এইভাবে বলতে পারি, My daughter is completely into Tom and Jerry. She watches it every day. My daughter is completely into Tom and Jerry. She watches it every day. IELTS স্পিকিং টেস্ট পার্ট 1-এ প্রায়ই আমাদের ডু ইউ লাইক এই ফ্রেজটি দিয়ে প্রশ্ন করা হয় যে ডু ইউ লাইক দিস, ডু ইউ লাইক দ্যাট। যেমন আপনাকে প্রশ্ন করা হলো ডু ইউ লাইক মিউজিক, সেই ক্ষেত্রে আমরা আনসারটা হয়তো ইয়েস আই ডু, আই লাইক মিউজিক না দিয়ে এই ফ্রেজটি ব্যবহার করে বলতে পারি ইয়েস আই ডু, আই এম ইনটু ইট, অর আই এম ইনটু মিউজিক। এর সাথে ফার্দার ইনফরমেশন আমরা অ্যাড করে দিতে পারি। বাই দ্য ওয়ে, আমরা অনলাইনে আইএলটিএস-এর একটি নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি, যারা যারা আগ্রহী জয়েন করতে পারি। That's all for today, my lovely viewers. I think you'll be able to use this phrase perfectly, use different expressions and speak smartly. And don't forget to join us to master your skills.